হয়েছে একটু বল। নুন ঠিক আছে? নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও প্রচণ্ড ভালো আছি। আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। প্রত্যেক শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে ব্লগটা শুরু করছি। শিক্ষক দিবস উপলক্ষে আমি এই কেকটা বানিয়েছিলাম আমার স্টুডেন্টদের জন্য। আগের দিনই আমি বানিয়ে নিয়েছিলাম কেকটা, কালকে কাটবো বলে। এবারে চেয়েছিলাম, প্রতিবারই কেক কিনে নিয়ে আসি, এবারে চেয়েছিলাম নিজে হাতে বানাবো। আর এবারে টিচার্স ডে উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম মোগলাই। সেটা বাপি বানিয়েছিল। তো আগের দিন মোগলাইয়ের যে খোলটা তৈরি করে নিতে হয়, কারণ অনেকগুলো ছিল তো সেইগুলোরই ব্যবস্থা বাপি করে রেখে দিয়েছে। কালকে এগুলো বাপি ভাজা করবে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি। এবার খেয়ে দিয়ে স্নান টান করে, আর দুপুরের রান্না মা করে ফেলেছে। এখন আমি আলুর দমটা করছি, মানে মোগলাইয়ের সাথে আলুর দম দেবো ওদেরকে। আলুর দম করার জন্য যা যা বাটা মশলা লাগে বেটে নিলাম মিক্সিতে। তারপর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর বাকি ছিল চারমগজ বাটা। সেই চারমগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কাটা অনেকগুলো দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা গোটা গোটা রয়ে গেছিলো। আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে বাটা মশলাগুলো, যেগুলো প্রত্যেকটা বেটে নিয়েছি আমি। এবার যেরকম ফোড়ন দেয়, ফোড়ন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা আর একটুখানি 5 ফোড়ন। এবার ফোড়নটা ভালো করে ভাজা করে নেব। অনেক দিন পর ব্লগ করছি, তাই কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছি। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে। দেখো, ফোড়নের জিনিসপত্র দেওয়ার পর আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভাজা হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার আমি গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভেজে নেব। তোমরা ব্লগটা দেখতে থাকো। এবার আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম টমেটো, মানে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার ওর মধ্যেই আমি টমেটোটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সাথে সাথে টমেটোটা খুব ভালো করে ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা খুব ভালো করে ভাজা করে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা। আদা রসুন ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখো, এই যে দিয়ে দিলাম আদা। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে লঙ্কা, হলুদ সব কিছু অ্যাড করে দেবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষানোর পর আমি ওই ফ্যাটানো দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে ঝোল দিয়ে তার উপর দিয়ে দিলাম চারমগজ বাটাটা। এবার আমি ভালো করে এটা মারতে দেবো ঝোলটা। তারপর ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তার মধ্যেই আমার স্টুডেন্টরা চলে এসেছে। এসে দেখো ঘরটা কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। ওরা 4টে সাড়ে 4টের সময় এসেই খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়ে যায়। আবার ওরা 6টার মধ্যে সেজে গুজে চলে আসবে। তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। ওরা কত সুন্দর করে টিচার্স ডে সেলিব্রেশন করলো, তোমরা দেখো। দেখো, প্রত্যেকে এবার এক এক করে আসা শুরু হয়েছে। এখনও প্রত্যেকে এসে পৌঁছায়নি, এবার এক এক করে সবাই এসে পৌঁছাচ্ছে। সবাই জমেছে। এবার ওরা আবার নিজেরাই একটা ব্লুটুথ সিস্টেম নিয়ে এসেছে গান চালিয়ে নাচবে বলে। এবার এই যে নাচগুলো ওরা নাচবে, খুব সুন্দর ওরা নাচতে পারে, প্রত্যেকে নাচবে। কিন্তু এই কপিরাইটের জন্য প্রত্যেকটা নাচ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। খুব তো ইচ্ছা করে তোমাদের সঙ্গে শেয়ার করার ওদের নাচগুলো। দেখো, আমি কিছুটা শেয়ার করছি। করব, দেখো মিউজিক না দিয়েই ভিডিওটা শেয়ার করছি, কারণ কিছু করার নেই, কপিরাইট এসে যাবে। নাচতে ওরা খুব ভালো পারে। আরও অনেক নাচ ছিল যেগুলো আমি পারলাম না শেয়ার করতে।
সবাই টাকা ভিডিও করবা এক সেকেন্ড কেউ বলছি কি বলবো প্রত্যেকে কি বলবেই ভুলে গেছে, তো আমি ওই নিয়েই মজা করছিলাম। তারপর দেখো ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ সেই দিনকে প্রচণ্ড গরম পড়েছিল। ভিডিও করছি ফটো তুলছি এদিকে টাকা সবাইকে দে। ছবি তোল ভিডিও অন করেছে এক তো ভিডিও অন করে দিয়েছে নাকি এতক্ষণ ধরে কি করলো? ঠিক আছে কেক কেমন হয়েছে আন্টি হয়েছে দাঁড়া একটা দাঁড়া ফটো দিচ্ছি বন্ধ করে এবার ছবি তোর মায়ের ফোনটা কেকটা আমি ওদের জন্যই বানিয়েছিলাম। ওরা যখন বলল কেকটা খুব ভালো হয়েছে দিদি, আমার শুনতে আলাদাই ভালো লাগলো, কারণ এত খাটনির ফল ওটাই যে এন্ডে ওদের ভালো লেগেছে, এটা ভেবেই অনেক। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিছু নাচ শেয়ার করি। এদিকে বাপির কাজে লেগে পড়েছে। বাপি মোগলাই বানাতে শুরু করে দিয়েছে, কারণ বাপি একা বানায়নি, মাও বানিয়েছে প্রচণ্ড, মাও হেল্প করেছে। দুজনে না মিলে করলে না এই মোগলাই করা পসিবলই হতো না, কারণ এটা করা প্রচণ্ড টাফ, আর একা করা খুব শক্ত, আর এই খোলটা বানানো আরও বেশি টাফ, যেটা আমার বাপি খুব ভালো বানায়, রেস্টুরেন্ট থেকে একটা দেখে শিখে এসেছিলো। তো দেখো এরা খেলতে শুরু করে দিয়েছে তার মাঝে, কারণ মোগলাই হচ্ছিল বলে ওরা বসেছিল। আর মোগলাইটা বাপি বানিয়েছিল চিকেন এগ মোগলাই, খুব টেস্টি হয়েছিল, তোমরা ওদের মুখেই শুনবে। তো দিদিকে দেখতে পেতো না খুললে? কিরকম লাইট চলে? দাঁড়াও জলটা দাও এবার। ও জল দিয়ে লাইট চলে আসা কি মোটা খাবো দাঁড়াও। দেখো বাহ, এবার লাইট পাল্টে যাচ্ছে। আরে লাইট এটা এই দেখো বাহ, এটা খুব পছন্দ হয়েছে আমার। এটা আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ আমার মনে হয় খুব ভালো লেগেছে। আর মন্টি পেনটা খুলে পুড়ে দিয়ে মধ্যে চিন্তা করতে পারলে কালকে পড়া দেবো এটা দিয়ে, ঠিক আছে? কি কাজ তখন চিনতে পেরে যাবে। নাও ভালো লাগছে, সুন্দর এইরকম ফটো ফ্রেন্স রবীন্দ্রনাথ পেয়ে গেছে, একটা রবীন্দ্রনাথ আছে, সিজা দিয়েছিল, একটা সরস্বতী আছে এরকম।
দেখা এদিকে দেখা সবগুলো একটা ভিডিও করে দেয় তুমি একটা মানে জল খেতে পারো দিয়াস চেয়ারটা এগিয়ে দেবো চেয়ারটা এগিয়ে দেবো কেমন হয়েছে একটু বল নুন ঠিক আছে ভালো হয়নি তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।